নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শাপলা ফ্রাই রেসিপি শেয়ার করব। এখানে আমি শাপলা নিয়েছি। শাপলাগুলো এবার ছিলে নেব। আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শাপলাগুলো। শাপলাগুলোর মাথার পাশ থেকে অল্প অল্প করে ছিলে তারপরে একসাথে পুরোটা টান দিয়ে ছিলে নিতে হবে। দেখো, একটা ছিলে নিয়েছি। এবার বেগুনি কালারের আরেকটা ছিলে দেখাবো। ছিলে নেওয়া হয়ে গেছে। একইভাবে সবগুলোই ছিলে নিতে হবে। সবগুলো ছিলে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নেব। সবগুলো একই সাইজের করে কেটে নিতে হবে। শাপলাগুলো একটু মোটা সাইজের নিতে হবে। সবগুলো শাপলা পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। একটা প্লেটে তুলে নিয়েছি। এবার শাপলা ফ্রাই করার জন্য গোলাটা গুলিয়ে নেব। পরিমাণ মতো বেসন, চাউলের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। পরিমাণ মতো লবণ। এবার অল্প অল্প জল দিয়ে গোলাটা গুলিয়ে নিতে হবে। একবারেই বেশি জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। এবার ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে হাত দিয়েও গুলিয়ে নিতে পারো। গোলাটা গুলিয়ে নিয়েছি। দেখো কতটুকু ঘন করেছি। এবার একটা শাপলা ডুবিয়ে দেখাবো কেমন করে গোলাটা মেখে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি করে দিতে হবে। তেলটা গরম হয়ে আসলেই শাপলাগুলো দিয়ে দেব। একইভাবে সবগুলো শাপলাই দিয়ে দিতে হবে। আর শাপলা দেওয়ার সময় চুলার আঁচটা একদম লো রাখতে হবে। এতে করে আগে যেগুলো দিয়েছি সেগুলো পুড়ে যাবে না। এবার সবগুলো একই সাথে নেড়ে দেব। এই সময়টাতে বাজারে গেলেই শুধু শাপলা আর শাপলা দেখা যায়। শাপলা এনে এইভাবে একদিন বড়া করে খেয়ে দেখবে। আশা করি খুবই ভালো লাগবে। এই শাপলা ফ্রাইটা যখন তখনই ঝটপট বানিয়ে নেওয়া যায়, এতটাই সহজ। শাপলাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।